আচ্ছা, দেখা যায় তো না পাশে? হ্যাঁ, আর দেখতেছি। ঠিক আছে। এই যে রোপণ চলে আসছে। আচ্ছা, মূলত হচ্ছে আমরা তো নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক বলতে যেটা বুঝি বা নেটওয়ার্ক কেন ইউজ হয়, কেন নেটওয়ার্কের কনসেপ্ট আসছো, সে এইগুলা জিনিসগুলো হতেছে ডিপেন্ড করা হচ্ছে নেটওয়ার্কের উপর। তো নেটওয়ার্কের কাজ হচ্ছে যে দুই বা ততোধিক নেটওয়ার্ক বা দুই বা ততোধিক আহ মেশিন হতে পারে, তারপরে মানুষ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, দুই বা ততোধিক একে অপরের সাথে কমিউনিকেশন করার যে মাধ্যম বা যে কমিউনিকেশন করে যে মাধ্যম রে, সেই মাধ্যমে হচ্ছে নেটওয়ার্ক। একদম সহজ এন্ড সিম্পল ভাষায়, ঠিক আছে? সেটা হতে পারে, যদি মেশিনের কথা চিন্তা করো, ওয়্যারলেস দিয়ে, কেবল দিয়ে, তারপরে হইতেছে হতে পারে হটস্পট দিয়ে বা ব্লুটুথের মাধ্যমে, এনিথিং ভাবে আমাদের নেটওয়ার্ক হচ্ছে আমরা কানেক্ট করি একে অপরের মধ্যে কমিউনিকেশন বা ডাটা আদান প্রদান করার জন্য। এই মাধ্যমগুলো আমরা অবলম্বন করি। সেম আমাদের হচ্ছে কিছু টাইপ আছে যে নেটওয়ার্ক, এই ধরনের নেটওয়ার্ক, ওই ধরনের নেটওয়ার্ক। তার মধ্যে আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরিয়া নেই। এই নেটওয়ার্ক গুলো হচ্ছে আসলে আমরা মূলত বেশি ইউজ করে থাকি, ঠিক আছে? তো এগুলো হুম, আসলে কোন কোন জি। জায়গায় ইউজ হয় হুম। বা ইউজ কেস, এই ইউজ কেস গুলো নিয়ে গতদিন আমরা আলোচনা করছি। আজকে জাস্ট আমরা শুধু ওভারভিউ করতেছি, যাতে মানে গত দিনের পড়াটাও বুঝলাম এবং আগামীতে কি পড়বো সেটা নিয়ে আর কি আগানো যায়। তো সেই 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 রকম জিনিস যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা হইতেছে আসলে ব্লুটুথের মাধ্যমে যে ডিভাইস, দুইটা ডিভাইস কানেক্ট হয় না। সাপোজ ধরো যে হ্যাঁ। মোবাইল তুমি কানেক্ট করতেছো, হটস্পট দিয়ে তুমি হচ্ছে তোমার পিসিতে কানেক্ট করতেছো, এটা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কিংবা তোমার ল্যাপটপ থেকে তুমি সাউন্ড বক্স ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতেছো, এটা একটা পার্সোনাল নেটওয়ার্ক। বুঝতে পারছো? মানে এই জিনিসগুলো আর কি পার্সোনাল জিনিস, হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কোনটা আর কি, সেটা বোঝানোর চেষ্টা করছি আর কি। তাহলে তো এটার মধ্যে ওই যে শেয়ার ইট ব্লুটুথের মাধ্যমে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। শেয়ারিটার মধ্যেই মতোই আর কি। এটা তো একসাথে দুই তিন জনের সাথে কানেক্ট করা যায় না, একসাথে একজনের সাথে, মানে 1:1, ভাইস ভার্সা। হুম। আমি তোমাকে দেবো, তুমি আমাকে দিবা, এই আর কি। সেম লোকাল এরিয়া নেটওয়ার্কটা তার থেকে একটু বড়। এগুলা ক্যাম্পাসের জন্য হইতে পারে, তারপর হইতেছে একটা আইএসপির জন্য হইতে পারে, একটা এন্টারপ্রাইজ বিজনেসের জন্য হইতে পারে, হোম নেটওয়ার্কের জন্য হইতে পারে, স্মল বিজনেসের জন্য হইতে পারে, একটা অফিস নেটওয়ার্কের জন্য লাগে। যেমন হইতেছে যে এখানে কেন এটা ল্যান, ধরো লোকালি অনেকগুলা ডিভাইস একটা অনেকটার সাথে কানেক্টেড হবে। লাইক তোমার এখানে প্রিন্টার আছে, নেটওয়ার্ক প্রিন্টার আছে, 10 জন পিসি থেকে একটা নেটওয়ার্ক প্রিন্টার প্রিন্ট দেয়, এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পারছো? হ্যাঁ। কারো যদি কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই বলা উচিত। ওয়্যারলেস এরিয়া মানে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটাও ল্যানের মতোই কাজ করে, বাট এটা ওয়্যার, মানে এটা হচ্ছে কেবল ছাড়া, ওয়্যারলেস এর মাধ্যমে, ঠিক আছে? ল্যান এবং ওয়ান এর মধ্যে ডিফারেন্টটাই হচ্ছে কেবল একটা। ল্যানে ল্যানে হচ্ছে মূলত আমরা বুঝি যে ওয়্যার মানে কেবল দিয়ে কানেকশন, আর ওয়ানে হচ্ছে ওয়্যারলেস, যেটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে বা মাইক্রোওয়েভের মাধ্যমে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, হুম। এখানে আমার একটা কোশ্চেন আছে। আমরা তো মানে ওয়াইফাই নিয়ে যে কাজ করি, ওয়াইফাই এর কিছু ক্যাটাগরি আছে। আমরা যেমন বলি ওয়াইফাই কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করে, বা হচ্ছে ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি গুলা কি কি আছে, সেগুলা কি বলতে পারবা? উম, এটা তো ভাই জানি যে মিউট করেন, দুইটা ভাই মিউট করেন। হ্যাঁ, কেউ কি বলতে পারবেন যে মানে ওয়্যারলেস এর কোন কোন ফ্রিকোয়েন্সি বা কোন কোন গিগাহার্টজ ইউজ করে? আমি মূলত জানি যে একটা হলো বলো। টু হলো মূলত পয়েন্ট হলো ফাইভ টু আর পয়েন্ট ফোর গিগাহার্স রাইট। আর হলো 5G গিগাহার্স। ওকে, মনির এটা বলতে পারলো না কেন? আমি তো বলতেছিলাম, শোনো নাই? আচ্ছা, শোনো, মানে তোমার বলার আগে ওর ওর স্পিডটা অনেক বেশি থাকার কারণে ও বেশি বলছে। আচ্ছা, যাই হোক, এটা কোন আমি কোন বলছিলাম ফ্রিকোয়েন্সি? সাথে জানি ওকে, আমি বললাম আমি যে জানি যে তুমি বলতে, আমি জানতাম যে তুমি এটা বলতে পারবা। আর একটা আছে, সেটা হচ্ছে 6, ওয়াইফাই 6 বলে ওটারে। তো
নোট করে রাখো যে ওয়্যারলেস 2.4 এবং 5 গিগাহার্টজে কাজ করে। আর এডিশনালি 6 আছে, যেটা হচ্ছে 6 টেকনোলজি ওইটারে। তো সেই টেকনোলজিটা হচ্ছে এটা এগুলো একটা ফ্রিকোয়েন্সি ইউজ করে। সেই ফ্রিকোয়েন্সি গুলা কি কি সেই জিনিসগুলো তোমরা এর পরের দিন পড়বা, পরে আমাকে বলবা। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি আমি লিখে রাখলাম, আমি শেয়ার করবো নি। আচ্ছা, আচ্ছা, রোকন মনে হয় কিছু বলতে চাচ্ছিলা, বলো। বলতে আমি বলতে চাচ্ছিলাম ওয়্যারলেস 6 যেটা, এটা কি এই যে নতুন যে আপডেট যেটা আসছে ওয়্যারলেসের, জি 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 এটা জি নাকি? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই 6, জি। 2.4, 5 and 6, হ্যাঁ। এই জিনিসগুলো সম্পর্কে এরপরের দিন ডিটেলস, মানে আহ, আজকে যারা থাকবে তারা দিবে, আদারওয়াইজ হচ্ছে যারা থাকবে না তারা যদি দিতে চায় দিবে, না দেয় না দিবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়ান। ওয়ান হচ্ছে যে আমি আমার সার্কেলের বাইরে, মোট কথা হচ্ছে যে একদম সিম্পল, একদম সিম্পল, আমি আমার গণ্ডির বাইরে বা আমি আমার রুমের বাইরে যদি বের হয়, সেটাই হচ্ছে গ্লোবাল, আমার কাছে অজানা, সেই জায়গাকেই ওয়ান বলে। ইন্টারনেট কিন্তু আমাদের অজানা, কোথায় আছে কিভাবে আছে এগুলো কিন্তু আমরা জানি না। তো যে জিনিসটাই হচ্ছে আমার বাইরে, আমার আয়ত্তের বাইরে, সেটাই হচ্ছে ওয়ান নেটওয়ার্কের ক্ষেত্রে। ওকে, হ্যাঁ ঠিক আছে। তারপরে যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলো হচ্ছে কি যে নেটওয়ার্ক, আমরা হচ্ছে যে নেটওয়ার্কের মধ্যে হচ্ছে যেগুলোর মাধ্যমে আমরা নেটওয়ার্ক গুলা ইউজ করি বা ট্রান্সমিশন করি, বা হতে পারে এটার মধ্যে ম্যানেজ করি, এই জিনিসগুলো হচ্ছে কম্পোনেন্ট। এই সবগুলো জিনিস মিলাই নেটওয়ার্কের কম্পোনেন্ট হয়। যেমন হচ্ছে এন্ড ডিভাইস, একটা নেটওয়ার্কের এন্ড ডিভাইস হচ্ছে পিসি বা ল্যাপটপ বা স্মার্টফোন, যারা হচ্ছে নেটওয়ার্কটা এন্ড হিসাবে, মানে আমি একদম লাস্ট, এরপরে আর কেউ নাই, আমি নেটওয়ার্কটাকে এইভাবে ইউজ করি। তারপর নেটওয়ার্কের ডিভাইস কি, যেটাতে ট্রান্সমিশন হয়, সেটা হতে পারে কি ওয়্যার্ড কিংবা ওয়্যারলেস। তারপর এই ট্রান্সমিশন মিডিয়ারে কন্ট্রোল করে কি নেটওয়ার্ক ডিভাইস, রাউটার, সুইচ, ফায়ারওয়াল, সার্ভার, এই টাইপের জিনিসপত্রগুলা। আর সফটওয়্যার কম্পোনেন্ট বলতে কি যে ডেটা সেন্টার চালাতে গেলে প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা অপারেটিং সিস্টেম প্রয়োজন। যেমন আমার যদি ইয়া হয়, সিসকোর ডিভাইস হয়, তাহলে সিসকোর অপারেটিং সিস্টেম কি আছে? সিসকোর অপারেটিং আর সিস্টেমের নাম কি? বুঝি নাই, আরেকবার একটু বলেন। হ্যাঁ, এটা ইন্টারওয়ার্ক নেটওয়ার্ক সার্ভিস। ছোট শর্ট নামটা বললে আমি বুঝবো। আইও, হ্যাঁ আইওএস, কারেক্ট। আইওএস এর মধ্যে আবার কিছু ক্যাটাগরি আছে, আমি ওইদিকে না যাই, ওইদিকে আমরা পরে যাব। তারপর হচ্ছে ভার্চুয়ালাইজেশন করতে গেলে কি লাগে, যেমন ভিএমওয়্যার লাগতে পারে, কিংবা অ্যাক্টিভ ডিরেক্টরি বানাতে গেলে অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য উইন্ডোজ সার্ভার লাগে, লিনাক্স এর জন্য লিনাক্স সার্ভার লাগে। এই জিনিসগুলা তো নেটওয়ার্কের একটা কম্পোনেন্ট। বা নেটওয়ার্ককে আমি মনিটরিং করার জন্য মনিটরিং টুল, বা মাইক্রোটিক ম্যানেজ করার জন্য উইনবক্স, এই টাইপের সফটওয়্যার আমাদের প্রয়োজন হয়। সেম, আমার সবকিছু হয়ে গেল, আমার নেটওয়ার্ক আপ অ্যান্ড রানিং, তাহলে আমার এখন নেটওয়ার্কটা কি করতে হবে? মনিটরিং করতে হবে। সেটা করার জন্য আমাদেরকে কিছু মনিটরিং টুলস আছে, সোলারউইন্ড, জাবিক্স, পিটিআরজি, তারপর ডুড, ফর্টি অ্যানালাইজার, নেগস, অনেক ধরনের টুল আছে। আমাদের মিনিমাম 2টা থেকে 3টা টুল সম্পর্কে জানা দরকার, বিকজ অফ হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে কেউ কেউ ব্যান্ডউইথ মনিটরিং করার জন্য ভালো, কেউ কেউ রিপোর্টিং এর জন্য ভালো, কেউ কেউ হচ্ছে লাইফ টাইম গ্রাফ দেখার জন্য ভালো, কেউ কেউ নেটওয়ার্কের লগ বা অ্যানালাইসিস করতে ভালো। তো এই জন্য আমাদের 2-3টা কম্পোনেন্ট আমাদের জানা দরকার, যাতে আমরা কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব তা সেটা আমরা যাতে বুঝতে পারি। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্ক প্রোটোকল, আমার তো গেল হইতেছে নেটওয়ার্ক। এখন হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক তো একটা প্রোটোকলের উপরে চলে। সেই প্রোটোকলটা এরকম যে একটা কম্পিউটার যখন একজন আরেকজনের সাথে রিচাবল হতে যায়, তখন কি করে? একটা প্যাকেট পাঠায় বা একটা কিছু এক্সচেঞ্জ করে, ডাটা এক্সচেঞ্জ করে। সাপোজ এইখানে যদি চিন্তা করো, এই পিসি রে হচ্ছে ডাটা পাঠাচ্ছে, হ্যাঁ,
এই পিসে ডাটা হ্যাঁ পাঠাচ্ছে মানে কি এই মাধ্যমে ডাটা পাঠাচ্ছে গেল ও এখান দিয়ে এখানে ডাটা পাঠাইছে। এখন ডাটা পাঠানোর পরে ও যদি রিসিভ করার মতন অবস্থায় না থাকে তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে ব্যাক করে ফেলবে বা এই ট্রাফিকটা ড্রপ হয়ে যাবে, রাইট? হুম রাইট আর যদি ওর কাছে ও পাঠানোর পরে ও যদি বলে যে হ্যাঁ আমি রিসিভ করছি, তখন এই রিসিভের একটা মেসেজ ওর কাছে চলে যাবে যে হ্যাঁ তুমি যে ফাইলটা আমাকে পাঠাইছো সেই ফাইলটা আমি রিসিভ করছি, মানে অ্যাকনলেজ করছে। এই যে 2 বা 3 ওয়ে হ্যান্ডশেক, এই হ্যান্ডশেকটাই হচ্ছে হয় তো সেটা হচ্ছে প্রোটোকলের মাধ্যমে, ঠিক আছে? তো এই প্রোটোকলের মধ্যে দেখো এটা বলা আছে কি প্রোটোকল আর রুলস গভর্নিং হাউ টু মেশিন এক্সচেঞ্জ ডাটা এনাবল ইফেক্টিভ কমিউনিকেশন। যখন কোনো একটা ডাটা এক্সচেঞ্জ হয় সেটা যদি ইফেক্টিভ হয়, মানে সেটা যদি পারফর্ম করে, তাহলে ওই ওই সময় যে প্রোটোকলটা বা যেটা রুলস গুলো ইউজ হয় সেগুলাই আসলে কম্পিউটার নেটওয়ার্কিং প্রোটোকল। ওকে, এই যে এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে। সেই এক্সাম্পলটা কি, যে when you call somebody, you pick up the phone, there is a dial tone if there is dial number। মানে কি, আমি যদি কাউকে একটা ফোন করতে যাই তার জন্য কি আমার একটা কল নাম্বার থাকবে বা ডায়াল নাম্বার থাকবে, তাকে আমি যাতে ডায়াল করতে পারি। আদারওয়াইজ কি আমি কি ফোন হাতে নিয়ে কানে নিলে পরে কি আমি তাকে ডায়াল করলে সে আমার কথা শুনবে বা বলবে? বলবে না। না তো ওকে আমাকে রাস্তা দেখাইতে হবে যে সে কোন দিক দিয়ে যাবে বা কোন দিক দিয়ে আসবে। হ্যাঁ, তো এই যে রাস্তাটা, এটা হচ্ছে যে প্রোটোকল গুলো ইউজ করে তাকেই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং প্রোটোকল বলে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আমরা তো মোটামুটি কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে বা নেটওয়ার্ক সম্পর্কে একটা আইডিয়া হয়েছে যে আমাদের কি, যে নেটওয়ার্কটা কেমনে কাজ করে বা নেটওয়ার্ক কেমনে ডাটা পাঠায় কেমনে ডাটা রিসিভ করে, এরকম একটা ছোট একটা ওভারভিউ হয়েছে। আচ্ছা, যখন ফর দ্য বিগিনিং, একদম প্রথমে যখন নেটওয়ার্ক আবিষ্কার হয় তখন কি করতো, একজন আরেকজনের মাধ্যমে ডাটা প্রদান প্রদান করতো কিভাবে, কেবলের মাধ্যমে, রাইট? রাইট তো ধরো যে ওই সময় কখন আহ, কখন একটা প্রবলেম শুরু হইলো যে প্রত্যেকটা জিনিসই তো আমরা কি বলি যে কিছু কিছু জিনিস আছে না, যে আমরা প্রথমে একটা কনফিগার করছি, সেই কনফিগারটা খুব ভালো চলতেছে, হঠাৎ করে আমার একটা রিকোয়ারমেন্ট চেঞ্জ হলো যে আমি এই কনফিগারেশনটা, আমার সিসকো সুইচ চলতেছে, আমি এখন আসলে অন্য একটা সুইচ লাগালাম, জুনিপারের সুইচ লাগালাম, তাহলে কি সিসকোর কমান্ড এবং জুনিপারের কমান্ড কি সেম? না সেম না, অপারেটিং সিস্টেমও আলাদা। তো সাপোজ ধরো যে এইদিকে একরকম কনফিগার করতে হবে বা ওইদিকে আরেক রকম কনফিগার করতে হবে, তখন এসে সৃষ্টি হলো যে একটা সমস্যা যে সাপোজ ধরো এখানে যেটা এই যে নেটওয়ার্কটা দেখতে পারতেছো সেখানে হচ্ছে প্রথম একটা নিক আছে, প্রথমে এখানে একটা আচ্ছা, এখানে একটা নিক আছে, সেই নিকটা কি করতেছে উইন্ডোজ পিসির সাথে, এখানে দেখা তো বুঝতে পারতেছে যে একটা উইন্ডোজ পিসি, যখন একটা উইন্ডোজ পিসি টু একটা উইন্ডোজ পিসি কমিউনিকেশন করতেছে ওভার দ্য কেবল, আর যে 45 কেবলের মাধ্যমে একটা নিক থেকে একটা নিকে সে কমিউনিকেশন করতে পারতেছে। এখন যখন মানে প্রবলেমটা তৈরি হইলো কখন, যখন হচ্ছে একজন উইন্ডোজ পিসি একজন লিনাক্স পিসির সাথে কমিউনিকেশন করতে যাচ্ছে, তো দুইটার অপারেটিং সিস্টেম আলাদা, দুইটার প্রোটোকল আলাদা, দুইটার মানে সিনারিওগত ভাবে দুইটা আলাদা আলাদা। তো এখন তৈরি হলো একটা প্রবলেম যে এখন আমি কিভাবে একটা একটার সাথে কমিউনিকেশন করবে। ঠিক আছে, তখন এসে চিন্তা হলো যে এ- আমাদের এমন একটা কিছু দরকার যেখানে একটা ডিভাইস বা এক ধরনের ডিভাইস অন্য একটা ধরনের ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে হয়। ঠিক আছে, তখন এসে তৈরি হইলো যে ওএসআই লেয়ার বা ওএসআই মডেল, যে ওএসআই মডেল এই প্রবলেমটা দূর করার জন্য তৈরি হয়েছে। এটা কত সালে তৈরি হয়েছে? 1976 সালে এই জিনিসটা তৈরি হয়েছে। তো টু বি নোটেড, যে সবাই নোট করো, ওএসআই লেয়ার স্ট্যাবলিশ ইন
1996। ওকে, ওয়েসাই লেয়ার তৈরি হয়েছে কেন? যে একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে যখন আমার তথ্য আদান প্রদান বা কমিউনিকেশন করার প্রয়োজন হয়, তখন আসলে আমরা প্রথম ওএসআই লেয়ারের পূর্বে সেটা করতে পারতো না। তারপরে যখন ওএসআই মডেল বর্ন করলো, ওএসআই মডেলের মাধ্যমে বা ওএসআই মডেলের প্রোটোকলটা ইউজ করার পরে একটা ডিভাইস অন্য ডিভাইস গুলোর সাথে কমিউনিকেশন করতে পারে। এতটুকুন বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এর থেকে মানে যদি তারপরেও বুঝতে না পারেন আমাকে অবশ্যই বলবেন, আমি বলার চেষ্টা করব। আচ্ছা, ওএসআই মডেল যেটা বললাম যে কেন তৈরি হয়েছে, ওএসআই এর ফুল মিনিং হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, এই ওপেন সিস্টেম ইন্টারকানেকশন ওএসআই লেয়ার, এটা হচ্ছে কোন একটা অর্গানাইজেশন যার নাম আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। মানে যে অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলার স্ট্যান্ডার্ডাইজেশন করে, তারা হচ্ছে এই ওয়েসাই মডেলটাকে স্ট্যাবলিশ করছে বা তারা এই ওয়েসাই মডেলটা তৈরি করছে। ঠিক আছে, এইখানে দেখেন আমরা অনেক সময় ইন্টারভিউ ফেস করি বা ইন্টারভিউতে কোশ্চেন আসে ওয়েসাই মডেল কি বা ওয়েসাই মডেলের ফুল মিনিং কি, কিংবা কিছু কিছু লিখিত বা রিটেন পরীক্ষাতে আসে যে ওয়েসাই মডেল কারা তৈরি করছে বা ওয়েসাই মডেল কোন অর্গানাইজেশন ডেভেলপ করছে। তো সেক্ষেত্রে আমাদের আমাদের দুইটা উত্তর, একটা হচ্ছে এইখানে ওয়েসাই মডেলের ফুল মিনিং, কারা তৈরি করছে এবং কত সালে তৈরি করছে। এইটা হচ্ছে 1976 সালে আপনার হচ্ছে সবাই ওরা পরিকল্পনা করছে, মানে এটা হচ্ছে তারা বানানো শুরু করছে বা এই পরিকল্পনার দিকে আগাইছে, এবং 1977 সালে সেটা হচ্ছে মানে অন হ্যান্ড বা এটাকে বলে কি বলে ডেভেলপ করে তারা এটাকে ইমপ্লিমেন্টেশন করে ফেলছে। ঠিক আছে, হুম। তো এইখানে হচ্ছে যে ওএসআই মডেল কি, ওএসআই মডেলের ফুল মিনিং কি, ওএসআই মডেল কেন তৈরি হয়েছে, এবং ওএসআই মডেল কারা তৈরি করছে এবং সেটা কত সালে ডেভেলপ করছে। এইগুলা জিনিস হচ্ছে আমরা মানে জানছি কেন, কারণ একটা নেটওয়ার্কের ব্যাকবোন ওএসআই মডেল। কারণ একটা ডিভাইস অন্য ডিভাইসের সাথে কমিউনিকেশন করার জন্য ওএসআই মডেলের প্রোটোকল ফলো করে। ঠিক আছে, এবং এর কারা তৈরি করছে, কেন তৈরি করছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমাদের যদি ইন্টারভিউ ফেস করি কিংবা হচ্ছে আমরা যদি হচ্ছে রিটেন রিটেন পরীক্ষায় এগুলো আসে, তা আমরা হয়তোবা আমরা এই জিনিসগুলো যদি স্টাডি করি মাথায় রাখি, তাহলে আমরা অবশ্যই এগুলোর উত্তর দিতে পারবো এবং খুবই ইজিলি। ঠিক আছে, ঠিক আছে, কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? তাহলে আমাদের প্রশ্ন যদি ধরে নাই। যে ওয়েসাই মডেল কত সালে তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে বলবো যে 1976 সালে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আরেকটা কারেকশন দিয়ে দিবা, সেটা হচ্ছে যে 1976 সালে সেটাকে মানে সেইটা নিয়ে কাজ শুরু হয়েছে, এবং 1977 সালে সেটা ডেভেলপ মানে সেটা হচ্ছে সাপোজ ধরো যে একটা প্রজেক্ট শুরু হয়েছে 1976 সালে এবং প্রজেক্টটা শেষ হ্যাঁ, হয়ে রানিং হয়েছে 1977 সালে, এরকম। আচ্ছা। ঠিক আছে, আর কারো? না। ওকে, আচ্ছা, ওয়েসাই মডেল তো তৈরি হয়ে গেছে। এখন ওয়েসাই মডেল তৈরি হওয়ার পরে এরা ডে বাই ডে এরা হচ্ছে নিজেকে আরো উন্নত থেকে উন্নত করার চেষ্টা করছে। যেমন ওইসাই মডেলের কতগুলো লেয়ার আছে কেউ বলতে পারবেন? 7 লেয়ার। আর কেউ? হ্যাঁ, 7টা। আচ্ছা, ওইসাই মডেলের 7টা লেয়ার আছে। 7টা লেয়ারে ওরা আবার সেগ্রিগেট করছে 2টা মেজর ক্যাটাগরিতে। ঠিক আছে, টোটাল 7টা লেয়ার। 7টা লেয়ারের ওরা হচ্ছে ওদের সুবিধার্থে বা কাজ করার সুবিধার্থে সেটাকে 2 ভাগে বিভক্ত করছে। একটা হচ্ছে লোয়ার লেয়ার, একটা হচ্ছে আপার লেয়ার। এখন
এই লোয়ার লেয়ার আপার লেয়ার করছে কেন? সেটা হচ্ছে কম্পিউটার টু কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য এই লেয়ার গুলোর দুই ভাগে ভাগ করছে, বা সিকিউরিটি পার্সপেক্টিভে চিন্তা করে ওরা হচ্ছে দুই ভাগে ভাগ করছে। লোয়ার লেয়ারের কাজ কি? ডাটা ট্রান্সমিশন ট্রান্সপোর্ট করা, প্রোভাইড, মোট কথা হইতেছে যে ভাই কেউ একজন মিউট করেন। আচ্ছা, ডাটা ট্রান্সপোর্ট, সাপোজ ধরেন যে ডাটা ট্রান্সপোর্ট করার জন্য কি আমরা রাস্তা ব্যবহার করি। ট্রান্সপোর্ট মানেই হচ্ছে আমরা কোন রাস্তা দিয়ে যাব, কোন রাস্তা দিয়ে আসব। লাইক আমার একটা ফিজিক্যাল লেয়ার থাকলো, ফিজিক্যাল লেয়ারের পরে কি থাকে, আমার ফিজিক্যাল লেয়ারের পরে রাউটিং থাকে, সুইচিং থাকে, এই টাইপের ইয়াগুলো থাকে, যে এরা কোন ফ্লোতে যাবে, কোন ফ্লোতে আসবে, এই জিনিসগুলো থাকে। আর আপার লেয়ার মানে অ্যাপ্লিকেশন প্রসেসিং লেয়ার, যেখানে হইতেছে যে ডাটা এনক্রিপ্টেড করে, ডিক্রিপ্টেড করে, তারপর ওটা ফরম্যাটিং করে, তারপর সেগমেন্টেশন করে, করে ডাটারে হচ্ছে সার্ভ করে। ঠিক আছে? তো দুইটা লেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে যে 1 থেকে 4 নম্বর লেয়ার ডাটা ট্রান্সমিশনের কাজে ইউজ হয়, যেটা হইতেছে ফিজিক্যালি ধরতে পারেন যে অন কাইন্ড অফ ফিজিক্যাল লেয়ারের মতো, বা নেটওয়ার্ক লেয়ার। আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, 5 থেকে 7 অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন কন্ট্রোল লেয়ার। বুঝতে পারছেন দুইটা দুইটা পার্থক্য? বুঝতে পারছি। নেক্সট দিন কিন্তু এগুলোর উপর আমি কোশ্চেন ধরবো, যাতে সবাই উত্তর দিতে পারেন, কারণ ভেরি বেসিক। আমরা আসলে বেসিক জিনিসটা না পড়ে আমরা সুইচ রাউটার বা নেটওয়ার্কের ডিভাইস গুলো কনফিগার করি, কিন্তু আমরা বুঝি না যে কোনটা হয়। আমরা সবাই সিসিএনএ, সিসিএমপি এই এক্সাম গুলা দেই, এই এক্সাম গুলা কিন্তু এমসিকিউ টাইপ, বা আরো আরো যে এক্সাম গুলা দেই ভেন্ডর সার্টিফিকেট, সবগুলো এমসিকিউ টাইপ। যেমন লাস্ট দিন আমি যখন F5 এর একটা সার্টিফিকেশন করি, সেখানে আমার একটা কোশ্চেন আসছিল এরকম যে নেটওয়ার্ক লেয়ার নেটওয়ার্ক লেয়ার কোন ফাংশনালিটি নিয়ে কাজ করে। নেটওয়ার্ক লেয়ার প্যাকেট নিয়ে কাজ করে, প্যাকেট রিলেটেড জিনিসগুলো নিয়ে কাজ করে। সেম। তারপরে হচ্ছে যে নেটওয়ার্কের পরে কি লেয়ার থাকে, ডাটা লিঙ্ক লেয়ার, তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, ফিজিক্যাল লেয়ার। কে কোন ফিজিক্যাল লেয়ার যেমন বিট বিট নিয়ে কাজ করে 0 1, এটা আমি সামনে আসতেছি। তো এই টাইপের কোশ্চেন গুলো আসে, এই কোশ্চেন গুলা এগুলোর উপর বেস করে আসে। কখনোই কিন্তু কোশ্চেন গুলো এরকম আসে, যদি 50টা কোশ্চেন থাকে, 50টার মধ্যে 25টা কোশ্চেন থাকে বেসিক রিলেটেড, আর 25টা কোশ্চেন থাকে কনফিগারেশন বা ইমপ্লিমেন্টেশন রিলেটেড। কথা বুঝতে পারছেন? সো আমরা যদি বেসিক গুলা না জানি, তাহলে হচ্ছে আমরা ওই যে জায়গাগুলোতে আমাদের অ্যান্সার করা দরকার, সেই জায়গাগুলোতে আমরা প্রপার অ্যান্সার করতে পারবো না, বা যখন পড়বো তখন আসলে মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে তো? আমার কথা শোনা যাচ্ছে তো? আমি হ্যাঁ হ্যাঁ আওয়াজ না শোনা দিলে যাচ্ছে। তো বুঝতে পারি না। আচ্ছা, তারপরে আসতেছে তারপরে আসতেছি হচ্ছে যে আমরা তো সবাই জানি ওয়েবসাইট লেয়ারের মোটামুটি 7টা লেয়ার আছে। 7টা লেয়ার গুলোর নাম হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে? এটা নিয়ে তো কারো দ্বিধা নাই যে এই লেয়ার গুলা নাই বা এগুলা ভুল, এগুলা তো কেমন কিছু নাই। ওকে, হুম, এই এই 7টা লেয়ার আছে ওয়েসাই লেয়ার। এই 7টা লেয়ারের নিয়ে একটা ওয়েসাই মডেল লেয়ার হয়েছে। ওকে, সো আমি একটু হালকা ডিসক্রিপশন দেই যে কোন লেয়ারের কি কাজ। যেমন ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ারের কাজ হচ্ছে যে হার্ডওয়্যার রিলেটেড। হ্যাঁ, মানে ফিজিক্যালের কথার সাথে কাজের মিল, যে আমার নেটওয়ার্ক পোর্ট, আমার পিসির নেটওয়ার্ক পোর্ট হতে পারে, আমার একটা ডিভাইসের নেটওয়ার্ক পোর্ট হতে পারে। সেটা সেটা হচ্ছে একটা হার্ডওয়্যার বেস। হ্যাঁ, ওই হার্ডওয়্যার বেস কোন একটা ক্যাবল বা সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট হয়।
তো ফিজিক্যাল লেয়ারটা ওইখানে কাজ করে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে, তারপরে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ারের উপরের লেয়ার। প্রত্যেকটা ফিজিক্যাল লেয়ারের বা প্রত্যেকটা ফিজিক্যাল পোর্টের একটা করে অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেসটার নাম কি বলতে পারবেন? ম্যাক অ্যাড্রেস। কারেক্ট। প্রত্যেকটা ফিজিক্যাল পোর্ট বা প্রত্যেকটা ফিজিক্যাল ডিভাইসের পোর্টের একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটার নাম ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেস কাজ করে কে? ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে কোন ডিভাইস? নেটওয়ার্কের কোন ডিভাইস কাজ করে বলেন? নেটওয়ার্কের কোন ডিভাইস? সুইচ। রাইট। অন্য কেউ উত্তর না দিতেছেন না কেন ভাই? অন্য কেউ উত্তর টুত্তর দিয়েন যদি পারেন, আর না পারলে কোশ্চেন করেন। বাট যদি কেউ পেরে থাকেন অবশ্যই বলবেন, যাতে আর সবাই বুঝতে পারে, উৎসাহিত হয়। তো ম্যাক অ্যাড্রেস কাজ করে সুইচ নিয়ে। তো এই ডাটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে সুইচ রিলেটেড। ঠিক আছে, তারপরে আসি নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার মানেই তো আমরা বুঝতেছি যে মোটামুটি নেটওয়ার্ক রিলেটেড যে মানে কাজগুলো হয় বা নেটওয়ার্ক ম্যানেজ করে যে লেয়ার গুলা, সেই লেয়ারের কাজই হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। যেমন আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করা, রাউটিং নিয়ে কাজ করা। রাউটিং এর মধ্যে কি কে কোন দিক দিয়ে আসবে, তার যাওয়ার রাস্তা কি, সে কোথা থেকে আসছে, কেন আসছে, এই জিনিসগুলো ডিফাইন করা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। ঠিক আছে, নেটওয়ার্ক লেয়ারে তারা কি কাজ করে, এই ফাংশনালিটি গুলা কে প্রোভাইড করে? রাউটার। রাইট, রাউটার প্রোভাইড করে। যে এই লেয়ারের কাজটা হচ্ছে রাউটার করে। তারপরে হচ্ছে যে এই পর্যন্ত গেল হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তারপরের কাজটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এখন ট্রান্সপোর্ট লেয়ার এরকম যে কোনো একটা জিনিস ধরো যে তোমার নেটওয়ার্কের মধ্যে আসলো, নেটওয়ার্ক মানে 1 2 3 নাম্বার স্টেপ পার করার পরে 4 নাম্বার স্টেপের পরে একটা ডাটা আসলো, সেই ডাটাটাকে ডেলিভারি করবে। সেটা টিসিপির মাধ্যমে হতে পারে, ইউডিপির মাধ্যমে হতে পারে। টিসিপির মাধ্যমে হচ্ছে কি হ্যান্ডশেকিং হয়, যে ও যাবে আসবে, মানে রিলায়েবল। ঠিক আছে। আর ইউডিপি যখন হবে তখন ফাস্ট। যেমন আমরা কি করি, আইপি ফোন ইউজ করি। আইপি ফোনে কোন প্রোটোকল ইউজ করে জানেন? আইপি ফোন কোন প্রোটোকল ইউজ করে? ইউডিপি। কারেক্ট, ইউডিপি পোর্ট ইউজ করে। এবং টিসিপির জন্য আমরা আসলে টিসিপির একটা ইউজ কেস বলি তাহলে, যেহেতু ইউডিপি ইউজ করে ভয়েস বা আইপি ফোন, তো বা সিপ সার্ভার, তাহলে টিসিপি কারা করে? মেল, ইমেল। কারেক্ট, হতে পারে। কারেক্ট, মানে এই মেল করে, নেটওয়ার্কিং করে, তারপরে হচ্ছে ফাইল ট্রান্সফার করে। এগুলো সব টিসিপি প্রোটোকলের উপরে যায়। ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি, এটা কোন প্রোটোকল ইউজ করে কেউ বলতে পারবেন? ফাইল ট্রান্সফার এফটিপি। প্রোটোকল, হ্যাঁ এফটিপি। পোর্ট এফটিপি নম্বর কোন হলো প্রোটোকল ইউজ করে? হ্যাঁ, বা কোন পোর্ট এফটিপি ইউজ তো একটা করে? প্রোটোকল। পোর্ট হ্যাঁ, কোন হলো পোর্ট ইউজ? পোর্ট। পোর্ট নাম্বার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এফটিপি হলো এসএমটিপি 25, এফটিপি 23 কিনা না 21। 21। 21। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 21। হ্যাঁ, আচ্ছা, টেলনেট তো হলো এটা 23 ইউজ করে, এসএসএইচ 22। এখন আমরা হচ্ছে যদি সাপোজ কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক কাজ করি, অনেক কিছু করি, বাট আমরা হচ্ছে কি আমরা আসলে বলতে পারি না। ঠিক আছে, এই জড়তাটাও আমাদের কাটাইতে হবে। আমরা ভুল বললেও সেই জিনিসটা ভুল আছে না ঠিক আছে সেই জিনিসটা কিন্তু অনেকে বলে দেয় না। বাট এই সেশনে এমন একটা জিনিস যেখানে হতেছে যে কেউ যদি ভুল বলে তাকে কারেক্ট করে দেওয়া হয়। তো কেউ যদি না বলে সে কখনোই বলতে পারবে না। আর বলছে, ভুল বলছে, কিন্তু সে বলছে, তার একটা কনফিডেন্ট লেভেল বিল্ড হবে। এবং যদি ভুল বলে থাকে তাহলে কি হবে যে সেটা কারেকশন হয়ে যাবে তখনই। আর কেউ যদি না বলে, না পারে, বলে না, তাহলে মানে সে কখনোই কারেকশন হইতে পারবে না। তার মাথার মধ্যে ওইরকমই থাকবে যে এটা মানে এইটাই, কারণ সে তো কারেকশন হয় নাই, তার ব্রেনটা আপডেট হয় নাই। ঠিক আছে, সো এই জন্য আমাদেরকে বলার অভ্যাস করতে হবে যে আমি বলতে পারি, পারি না পারি। ঠিক আছে, এখানে আমরা সবাই জানার জন্য, শেখার জন্য আসছি
পারি না পারি আমাদের বলতে হবে যে হ্যাঁ আমি এটা করবো এটা করবো। ওকে, তো আশা করি ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হ্যালো, শুনতেছে না? আসলে মাইক মনে হয় চলে গেছে। ওর কাজ। ঠিক আছে, তারপরে কি হয়, প্রেজেন্টেশন লেয়ার। এতক্ষণ শুনি প্রেজেন্টেশন নাই। লেয়ারে এখানে ডাটা, কোন একটা ডাটা বা ট্রাফিক আসলে সেটারে এনক্রিপশন করা, হ্যালো, কম্প্রেশন করা, কিংবা ফরম্যাট চেঞ্জ করা বা ফরম্যাট দেখায় দেওয়া, সেই কাজগুলো এখানে করে। আমি এটার জন্য একটা উদাহরণ আছে, আমি এর পরের স্লাইডে যখন আসবে আমি তখন বলবো। হ্যাঁ ভাই, যে যে হাত তুলছেন বলেন এক এক করে। রোকন, গত এখন শোনা যায় না। 30 সেকেন্ড শুনতে পারিনি। ট্রান্সপোর্ট লেয়ারের পরে কি বলা হয়েছে কিছু সাউন্ড আসে আপনার না। মনে হয় মিউট। রোকন, মিউট না তো। হ্যালো, শোনা যায়? হ্যালো, হ্যাঁ আমি শুনতেছি। এখন তো আশিক আসে না। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন বলেন বলেন। ট্রান্সপোর্ট লেয়ারের পরে সেশন লেয়ারটা শুনি নাই। ঠিক আছে, আচ্ছা, সেশন লেয়ার। আচ্ছা ঠিক আছে, সেশন লেয়ার আমি আবার বলতেছি। আমি যদি না শুনতে পারি রেইজ হ্যান্ড হ্যান্ড করে আমাকে বলো। আমার মনে হয় হেডফোনে একটু ইস্যু আছে, হতে পারে। নেটওয়ার্কের তো ঝামেলাও থাকতে পারে। হ্যাঁ, সেশন লেয়ারের কাজটা হচ্ছে যে কোন একটা সেশন আসলো, মানে আমাদের কাছে আসলো, এই লেয়ারে আসার পরে সেই সেশনটাকে ম্যানেজ করে অ্যাপ্লিকেশনের সাথে কিভাবে, যে এই সেশন কোথা থেকে আসছে এবং কোথায় যাবে, এবং এটার মধ্যে কি আছে, এই জিনিসগুলো দেখা বা শোনা, এগুলার কাজ হচ্ছে সেশন লেয়ারের। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ তো তারপরে আসে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। এনক্রিপশন করা বা ডিক্রিপশন করা, কম্প্রেশন করা, এই টাইপের কাজগুলা করে। ঠিক আছে, ঠিক আছে। লাইক দ্যাট ফাইলটাকে কি সিকিউর করে। হ্যাঁ লাইক দ্যাট ফাইলটাকে সিকিউর করে, বা ওই কম্প্রেস করার প্রয়োজন হলে ছোট করে, বড় করার প্রয়োজন হলে বড় করে, কিংবা ওইটা কোন ফরম্যাটে আছে সেই ফরম্যাট অনুযায়ী অ্যাপ্লিকেশনটা সার্ভিস ডেলিভারি করে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপরের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সবগুলা লেয়ারের কাজ, মানে অ্যাপ্লিকেশন লেয়ারের জন্যই সবগুলা লেয়ার তৈরি হয়েছে। যে আমি একটা জিনিস ইউজ করব, লাইক ডিএনএস বা এইচটিটিপি বা এসএমটিপি, এই জিনিসগুলো ইউজ করব, আমার জন্যই অন্যান্য লেয়ার গুলা কাজ করে। হুম, ঠিক আছে, মানে এই লেয়ারটার জন্য বা এই সার্ভিসটার জন্য আমার এতগুলা লেয়ার ঘুরে আসতে হয়, বা এই লেয়ার গুলা থেকে আমার কাছে এই সার্ভিসটা আসে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো আমি হচ্ছে এরপরে দেখি কি আছে। বুঝি নাই আশিক, কথাটা আমি বুঝি নাই। আচ্ছা, অ্যাপ্লিকেশন লেয়ারে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি? অ্যাপ্লিকেশন লেয়ারে হচ্ছে অ্যাপ্লিকেশন গুলা থাকে, রাইট? হ্যালো, হ্যাঁ আমরা হ্যাঁ যে এই হ্যাঁ ডাটাটা পাঠাবো অ্যাপ্লিকেশন এটা ভিউ ইন্ড অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারের কি হয়, সার্ভিসটা ডেলিভারি করে অথবা সার্ভিসটা রিসিভ করে। তো সার্ভিস ডেলিভারি বা রিসিভ করার জন্য, এই সার্ভিসটা রিসিভ বা ডেলিভারি করার জন্য এই প্রোটোকল গুলো হয়ে আসতে হয়, বা এই সার্ভিস গুলো দিয়ে এই সার্ভিস এখানে হচ্ছে আমার সার্ভিসটা আসে বা ট্রাফিকটা আসে। আমার যাওয়া এবং আসার রাস্তাটার জন্য এই ওএসআই লেয়ারের প্রত্যেকটা স্তর কাজ করে, তার নিজস্ব কাজগুলো করে। ঠিক আছে, হ্যালো। হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমি জাস্ট একটা মানে গল্প বলি। আমি যখন ওএসআই লেয়ার শিখছি, বা তারপরে আমার কাছে মনে হয়েছে যে একটা গল্প বলি। হ্যাঁ, সাপোজ ধরেন কেউ যদি শুনতে না পারেন একটু রেইজ হ্যান্ড করেন। হ্যাঁ, এখানে অ্যাপ্লিকেশন লেয়ার, আমি ধরো যে এর একটা নাম দিলাম। হ্যাঁ,
অ্যাপ্লিকেশন লেয়ার গুলা ভুলে যাই আমরা, যে আমরা ওএসআই মডেল সবকিছু আমাদের মাথা থেকে, ব্রেন থেকে ছেড়ে দেই। আমাদের কাছে কি, আমাদের কাছে 7 জন লোক আছে। এটা একটা কোম্পানি, হ্যাঁ, এটা একটা কোম্পানি। সেই কোম্পানি বা এই একটা কোম্পানি, এই কোম্পানিটা হচ্ছে ইংল্যান্ডে অবস্থিত, ঠিক আছে? ইংল্যান্ডে অবস্থিত, যেটা এই কোম্পানির নাম ধরলাম যে ভিসি, এটার নাম হচ্ছে XYZ, সাউন্ড বেজে বেজে আসছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট একটু টাইম দাও তাহলে। হ্যালো, এখন কি শোনা যায়? হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আমার আমার হচ্ছে এই কোম্পানিটা ইংল্যান্ডে অবস্থিত, এই কোম্পানিটা বাংলাদেশে অবস্থিত। তার একটা এই কোম্পানির নাম ভিসি, এই কোম্পানির নাম XYZ, ঠিক আছে? এই ভিসি এই ভিসি চাচ্ছে যে তার এখান থেকে 400 পেজের একটা ডকুমেন্ট এখানে যাবে, হ্যাঁ, 400 পেজের ডকুমেন্ট এখানে যাবে। তার যাওয়া দরকার হচ্ছে এখান থেকে এখানে, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে যে এই কোম্পানির যে এমপ্লয়ি গুলো আছে তার নাম হচ্ছে, সাপোজ ধরেন যে এমপ্লয়ির মধ্যে এ হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে বস, অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে বস। আমরা লেয়ার টেয়ার সবকিছু ভুলে যাই, এটা একটা নাম, হ্যাঁ, এটা একটা মানুষ। এইখানে যেগুলো আছে সবগুলো এক একটা মানুষ বা মানুষের নাম। অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, এটা হচ্ছে বস, এটা ম্যানেজার, ম্যানেজারের সুপারভাইজার হইতে পারে, ও হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন। তারপরে ও হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিন হিসাবে চাকরি করে। ও হচ্ছে ফিজিক্যাল বা ফিজিক্যাল বা সিকিউরিটি গার্ডের সুপারভাইজার। আর ও হচ্ছে ট্রান্সপোর্ট বা গাড়ি চালক। এই টি আর রাসেলকে। আসসালামু আলাইকুম। আমি মুকুল সরকার বলতেছি। আমার আইডি একটু সমস্যা হচ্ছে, তো এই জন্য আরেকটা আইডি থেকে ঢুকছি। আচ্ছা আচ্ছা ভাই শোনেন শোনেন, ওকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে, ও হচ্ছে বস। আমি পাশাপাশি লিখে দিই। এই জিনিসটা একবার বুঝলে আশা করি জীবনে আর ভুলবেন না। ও বস, ও ম্যানেজার, ও হচ্ছে সুপারভাইজার, সে হচ্ছে অ্যাডমিন, সে হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিন, সে হচ্ছে সিকিউরিটি, ঠিক আছে? এগুলো তো দেখতে পাচ্ছেন লেখাগুলো, না? হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, বস একটা কাজ দিল যে বাংলাদেশের XYZ একটা কোম্পানিতে এই 400 পেজের ডকুমেন্টটা পাঠাইতে হবে, হার্ড কপি, হ্যাঁ, হার্ড কপি পাঠাইতে হবে উইদিন আজকের মধ্যেই। এটা হচ্ছে বস কাজ দিয়ে দিল। আর এই বস কাজ দিল কারে? ম্যানেজারে বলল যে আমি এই 400 পেজ তুমি হচ্ছে XYZ কোম্পানির অ্যাপ্লিকেশনে পাঠাও। তার মানে কি হচ্ছে, ও কাজ দিল, বস তো আর পাঠায় না। বস কি পাঠায়? কোনো অফিসের বস কি সে নিজে যায় ওই কাজগুলা করে? না। করে না। বস হচ্ছে না। তার যে নিচে যে আছে তারে বলে। তো বস ম্যানেজারে দিল। ম্যানেজারের কাজ কি? যে ম্যানেজার দেখলো যে এটা তো ইংলিশে লেখা, হ্যাঁ, ম্যানেজার দেখলো যে এটা তো ইংলিশে লেখা, এটা তো বাংলাদেশি কোম্পানি, এটা তো ইংলিশ বোঝে না বা ইংলিশ লেখাটা পড়তে পারবে না। তখন সে কি করলো? এই লেখাটারে বাংলায় ট্রান্সলেশন করলো। ওই 400 পেজের ইংলিশের লেখাটা বাংলায় ট্রান্সলেশন করলো, এবং সেই ট্রান্সলেশন করার পরে এই প্রেজেন্টেশন লেয়ার
সুপারভাইজারে বললো যে এই নাও, তোমার আমি এই কাজটা দিলাম, তুমি এই কাজটা করায় নাও, আমি এই তোমার হচ্ছে এটা অমুক জায়গায় পাঠাইতে হবে, তুমি প্রসেস করো। তো সে কি করলো, প্রেজেন্টেশন লেয়ার সেই ডকুমেন্টারে ট্রান্সলেশন করে বাংলায় কনভার্ট করে সেশনের কাছে পাঠালো, মানে সুপারভাইজারের কাছে পাঠালো। আর সুপারভাইজার ডিপেন্ড করে, সুপারভাইজার এখন কি করবে, সেই সেই সুপারভাইজার এই সেশনটা কি করবে যে হ্যাঁ কারে পাঠানো লাগবে, কেন পাঠানো লাগবে, সেই জিনিসটা ক্রস চেক করবে কার সাথে, এই বাংলাদেশের কোম্পানির সাথে। যে ও ওর সাথে চেক করবে, যে বলবে যে ভাই আমি আমার কাছে একটা 400 পেজের ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টটা তো আপনাদের কাছে পাঠাবো, তো এটা আজকে রাত 8টা বা 10টার মধ্যে এটা পৌঁছে যাবে, আপনি পাইলে আমার একটা একনলেজ দিয়ে যে আপনি পাইছেন, ঠিক আছে। তো সেশন লেয়ারও সেখান থেকে এই এই পাশে সেশন লেয়ারও বলল ঠিক আছে ভাই, আপনি আপনি পাঠান, আমি পাইলে আপনারা জানাবো। কথাটা বুঝতে পারছেন? জি। বুঝতে তো পারছি। এটা হলো যে সেশনের সাথে করার পরে, হ্যাঁ ও যখন ওর সাথে বললো যে হ্যাঁ আমি তোকে জানাই দিছি, ও তখন হচ্ছে অ্যাডমিনরে বললো, হ্যাঁ, যে অ্যাডমিনের কাছে সেই জিনিসটা 400 পেজটা দিয়ে দিল। তো ট্রান্সপোর্ট লেয়ারের কাছে আসার পরে চিন্তা করলো যে এই 400 পেজ তো অনেক পেজ, আমি এতগুলো একবারে কি এক হাতে কিভাবে নিয়ে যাব, আমি এটারে ভাগ করি। ধরেন যে 100 পেজ করে 400 ভাগ করলো, ভাগ করে সেটার মধ্যে ধরেন যে এরকম ছোট ছোট করে 4টা ভাগ করে দিল, হ্যাঁ, সরি, ও এরকম বক্স 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 করে ভাগ করলো। ভাগ করে কি করতেছে যে ভাগ করার পরে ও এটার মধ্যে একটা ট্যাগ লাগাই দিল, 1 2 3 4 এরকম করে ট্যাগ লাগালো বোঝার জন্য যে এখান থেকে 1 থেকে 100 আছে, এখানে হচ্ছে 101 থেকে 200, 301 থেকে 400 এরকম ভাবে ভাগ করে ও প্যাকেট বানাইলো। প্যাকেট বানায় প্যাকেটের উপর লিখে দিল যে এটা হচ্ছে 4 ভাগ করে দিল। করার পরে এখন কি হলো, এটা ধরেন যদি এটার সুবিধা কি বা অসুবিধা কি। সুবিধা হচ্ছে যে আমার যদি এই যাওয়া আসার মাঝখানে যদি কেউ হারায় যায়, আমার কোনো একটা ডকুমেন্ট হারায় যায়, তাহলে সব ডকুমেন্ট হারাচ্ছে না, যে কোনো একটা ডকুমেন্ট হারাইলো, সবগুলো তার ডকুমেন্ট হারাইলো না, রাইট? নাকি সবগুলো ডকুমেন্ট হারাই দেবো একবারে? না, হারাবে না, না। যে কোনো একটা। সবগুলো ডকুমেন্ট হারায় গেলে তো গেলই, আমার তো আর কিছু করার নাই। বাট কেউ যাতে সবগুলো ডকুমেন্ট হারানোর থেকে একটা ডকুমেন্ট হারানো আমার কাছে ভালো সেম। আমার কাছে তো 300 পেজের ডকুমেন্ট আছে, তো গেল এখানে ডকুমেন্টটা এখানে গেল। যার পরে ও হচ্ছে নেটওয়ার্ক লেয়ার মানে নেটওয়ার্ক অ্যাডমিনের কাছে পাঠাইলো যে তুমি আহ, এটা ম্যানেজ করো যে কিভাবে যাবে বা কার মাধ্যমে যাবে বা কাক পাঠাবা, মানে কাক দিয়ে পাঠাইলে ভালো হয় না হয়, তুমি এটা ব্যবস্থা করো। তো নেটওয়ার্কের কাজ হচ্ছে, ওর কাজ হইতেছে যে কার কাছে যাবে, হ্যাঁ, এখানে যাবে। তো টু আর ফ্রম এই এই বাক্সের উপরে বা এই বক্স গুলোর উপরে বা এই ইনভেলপের উপরে টু আর ফ্রম লিখে দিল। আমরা চিঠি লিখি না, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমরা তো হ্যাঁ, চিঠি লিখি, সেম। আমরা তো চিঠি লিখি যে টু কে ফ্রম কে, আমরা টু কে ফ্রম কে বলে দিলাম যে এখান থেকে এখানে যাবে। ও এই কাজটা করে দিয়ে দিল সিকিউরিটি সুপারভাইজারের কাছে। সিকিউরিটি সুপারভাইজার কি করবে, ও হচ্ছে এই জিনিসটাকে চেক করবে। ওর কাছে আসার পরে বক্স গুলারে কি করবে, যে একটু চেক করবে যে এগুলোর মধ্যে কি আছে বা কেন আছে বা কি পাঠাইতেছে, এগুলা চেক করবে। চেক করার পরে কি করবে, বক্স গুলো দেখবে যে এগুলো তো যে কেউ রাস্তার মধ্যে খুলে ফেলতে পারে। তো ডাটা লিঙ্ক লেয়ার কি করবে, ওই বক্স গুলারে সিলগালা করে দিল। সিলগালা মানে বুঝি তো আমরা ওই যে সিনেমা বা ইয়ে দেখি না যে কিছু একটা গলায় উপরে একটা সিল মেরে দেয়, যাতে কেউ খুলতে নিলে বোঝা যায় যে হ্যাঁ আমার এই ইনভলভটা বা এই ডকুমেন্টটা কেউ খুলতেছে, ঠিক আছে। তো এইভাবে ও ডাটা লিঙ্ক লেয়ার কি করে, ওইটারে একটু সিকিউরিটি দেয় যে তুমি যখন নিয়ে যাও, বাট আমি এটা সিলগালা করে দিলাম যাতে কেউ সিললে বা খুললে বোঝা যায়। তারপরে কি করলো, ও যখন এই কাজটা করা শেষ, তখন হচ্ছে ড্রাইভারকে বলে দিল যে তুমি এটা বাংলাদেশে নিয়ে যাও। কিভাবে নিয়ে যাবে, প্লেন দিয়ে, তো যেহেতু ইংল্যান্ড, প্লেন দিয়ে নিয়ে যাও। ও হচ্ছে কি করে, ওই ড্রাইভার বা ওই ফিজিক্যাল, ও হচ্ছে প্লেন দিয়ে এটা হচ্ছে বাংলাদেশে নিয়ে আসলো।
And বাংলাদেশে নিয়ে আসার পরে কি করলো ভাই, কেউ মিউট আছে, মিউট করে দেন, কথা শোনা যাচ্ছে। তো ফিজিক্যাল লেয়ারের কাছে কি আসলো, পার্সেলটা বা ওই ওই 400 এনভেলপ আসলো। ফিজিক্যাল লেয়ার করলো কি, যে এ রিসিপশনের কাছে পাঠালো, ধর এটা রিসিপশন। ওর কাছে ট্রাফিক আসার পরে বা ওর কাছে হচ্ছে ওই ইনভেলপ গুলো আসার পরে দেখলো যে হ্যাঁ আমার কাছে তো ইনভেলপ গুলো আসছে, এবং এই ইনভেলপ গুলো কিভাবে সিল গালা অবস্থায় আসছে, তার মানে এই যে রাস্তায়, এই রাস্তায় কেউ এই প্যাকেট গুলারে খোলে নাই। তার মানে আমার কাছে ইনটেক আসছে, ওই ইনটেক আসার পরে কি করলো, যে এটা যাবে কোন জায়গায়, এটা যাইতে হবে বসের কাছে। আমার বস আছে কই, এই আমি তো বসের কাছে অ্যাক্সেস করতে পারি না, ভাই আপনি একটু বসের কাছে এটা পৌঁছায় দেন। ও কি করে, ও হচ্ছে বসের কাছে নিয়ে যাওয়ার জন্য দেখে যার কাছে 4টা বক্স আছে। এখন বস 4টা যে এতগুলো ইনভলভ খুলে খুলে দেখবে, ওর থেকে ভালো আমি খুলে দেই। আমি সবগুলা খুলে আবার এই, আমার তো 4টা বক্স ছিল, 4টা বক্স থেকে খুলে আমি সিকোয়েন্স অনুযায়ী 4টা বক্সে 100 করে 400 পাতা আবার সেম করে দিলাম। করার পরে কি করলাম, আমি হচ্ছে সেশন লেয়ারের কাছে, মানে সেশনের কাছে পাঠালাম। সেশন মানে সুপারভাইজার, সেই সুপারভাইজারের কাছে গেলাম যে যে এইটা বসের, অমক বসের, আপনি একটু তাহলে দিয়ে দেন। তো সেশন লেয়ারের কাছে বলতো হ্যাঁ হ্যাঁ এটা তো বসের একটা পার্সেল আসার কথা। ও তখন কি করে, ওর সাথে ওকে যোগাযোগ করে যে আপনি যে সকালবেলা আমার কাছে 400 পেজের ডকুমেন্ট পাঠানোর কথা ছিল, সেটা আমি পাইছি, আমি আপনাকে জানাইলাম। ও বলবে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, আপনি আমার এই পার্সেলটা পাঠাইছিলেন, আপনি পাইছেন, ঠিক আছে, আপনি এটা তাহলে বসে দিয়ে দেন। আর বসের কাছে রিচ করতে পারবে কে, সেটা হচ্ছে ম্যানেজার। ম্যানেজারের কাছে আসলো, ম্যানেজার এই এই প্যাকেটটারে ঠিকঠাক মতো দেখলো যে হ্যাঁ এটা তো বাংলায় কনভার্ট করে দিছে, আমরা যাতে বুঝতে পারি। তো সে কি করে, তারপরে ওইটা হচ্ছে বসের কাছে পাঠায় দেয়। তো বস ওইটা দেখে যে ও আচ্ছা ঠিক আছে, তুমি তো পাঠাইছো, আমি এটা পড়ছি। কারণ এই ও পড়লো কি না পড়লো সেটা হচ্ছে পরের বিষয়, বাট আমি এটা পাঠাইছি এবং সেটা সাকসেসফুলি গেছে। এই যে গল্পটা বললাম, এই গল্পটা হয়তো বা আমার মুখ থেকে বা আমি ভালো মতন প্রেজেন্ট নাও করতে পারি, বাট এই গল্পের মাধ্যমে একটা মেসেজ আছে। সেই মেসেজটা কি কেউ বুঝতে পারছেন? শর্টকাটে যদি কেউ বোঝার বলার চেষ্টা করেন যে এই এই গল্পটার পিছনে রহস্য কি বা কাজ কি, কেউ বলতে পারবেন? এটা দ্বারা মূলত আমরা বুঝতে পারলাম যে কোন লেয়ারের কাজ কি, এক্স্যাক্টলি, লেয়ারের কাজ। যে কোন লেয়ারের কি কাজ এবং সে কেন এই কাজগুলো করে। হ্যাঁ, ওকে, আমি আর কেউ ভাই বলবেন? কেন এই কাজ করে, কার জন্য কাজ এর করে? দ্বারা বুঝতে পারলাম ওয়েবসাইট লেয়ার আসলে কিভাবে কাজ করে, কোন লেয়ারে কি কি কাজ হয়, তার আচ্ছা, দায়িত্ব কি। হ্যাঁ, সেম যে এই জিনিসটাই আমি একটা উদাহরণ দিয়ে বলার কারণটা কি, আমরা আসলে যখন একটা গল্প বলি তখন সেই গল্পটা শুনতে ভালো লাগে, বাট ওই জিনিসটাই আমরা আসলে নিজের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করি, বা ওই জিনিসটা কি গল্প বললে, বা আমরা যদি একটা জিনিস আছে যে আমরা পড়ি, মুখস্থ পড়ি, আর আমরা যদি একটা ভিডিও দেখি, আমরা ভিডিও দেখলে পারে আমরা ভিজুয়ালাইজেশনটা বেশি হয়, আমাদের ব্রেনে সেই জিনিসটা স্টোর বেশি করে। এই জন্য আমি এই গল্পটা বললাম। আপনাদের যদি সরাসরি আমি বলতাম অ্যাপ্লিকেশন লেয়ারের পরে প্রেজেন্টেশন লেয়ারের আসার পরে সেটারে ট্রান্সলেশন হয়, তারপর ওইটারে সেশন লেয়ারের কাছে পাঠানোর পর সেশন লেয়ার কি করে, কোন জায়গায় যাবে তার সাথে একটা সিনক্রোনাইজ করে যে হ্যাঁ ও যাবে কিনা। তো আমি সেম উদাহরণটা আরেকটা দেই, সাপোজ এই ইউজার এই অ্যাপ্লিকেশন লেয়ার থেকে একটা ডাটা পাঠাইলো, পাঠানোর পরে ওই ডাটাটা প্রেজেন্টেশন লেয়ারে আসার পরে সেটা হচ্ছে ট্রান্সলেশন হয়ে যায়, যাতে যে কেউ এই ডাটাটা বা ওই ট্রাফিকটা না পড়তে পারে। ও কি করে, ওর মতো করে প্রেজেন্টেবল আকারে ও হচ্ছে ভাগ 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 করে, বা ও হচ্ছে ট্রান্সলেশন করে সেশন লেয়ারের কাছে পাঠায়। সেশন লেয়ার হচ্ছে সেশন তৈরি করে, যে ওর সাথে কমিউনিকেশন করে, যার কাছে পাঠাবে তার সাথে একটা হ্যালো মেসেজ অ্যাড করে দেয়, যে তুমি যদি পাও অবশ্যই আমাকে একটা রিপ্লাই দিবা। তারপরে কি ট্রান্সলেশন লেয়ার, এটা হইতেছে ওএসআই মডেলের হার্ড হার্ড হ্যাঁ, ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে ওএসআই লেয়ারের হার্ট। এখানে আসার পরে কি হয়, প্রত্যেকটা প্যাকেটটারে ভাগ ভাগ ছোট ছোট সেগমেন্টেশনে ভাগ ভাগ করে নেওয়া যায়, ভাগ ভাগ করে প্রত্যেকটা ভাগ ভাগ আকারে সেটা ট্রান্সপোর্ট লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ারে আসে। নেটওয়ার্ক লেয়ারের যে রাউটিং প্রোটোকল আছে বা যেভাবে রাউট আছে
টু কে ফ্রম কে, তার মানে কি এখানে ফ্রম হচ্ছে উপরের লেয়ার, এগুলো হচ্ছে ফ্রম, আর টু হচ্ছে এই জায়গায় আমার যাইতে হবে, রাইট? এটা হচ্ছে আমার টু। তো এই লেয়ার গুলোর, নেটওয়ার্ক লেয়ারের কাছে কি রাউটিং টেবিল আছে বা রাউটিং আছে, সেই রাউটিং এর মাধ্যমে যাবে। সেম ডাটা লিঙ্ক লেয়ারের আসার পরে ওই যে সেগমেন্টেশন গুলা হইলো সেইগুলা হচ্ছে এনক্রিপ্টেড হয়ে যাবে, ঠিক আছে? এনক্রিপ্টেড বা ফ্রেম আকারে হয়ে যাবে। তারপরে এটা ফিজিক্যাল লেয়ারে আসবে, ফিজিক্যাল লেয়ারে আসার পরে এটা বিট আকারে হবে, বিট মানে 10, ঠিক আছে? হওয়ার পরে সেই ট্রাফিকটা ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে ওভার দ্য ল্যান, ওভার দ্য ওয়্যার, যেভাবে হোক বা ওয়্যারলেস এর মাধ্যমে অন্য একটা ফিজিক্যাল লেয়ারে যায়, যে লেয়ারটা সেটা রিসিভ করে। রিসিভ করার পরে সেম ওই প্যাকেটটাকে এনক্রিপ্টেড থেকে ডিক্রিপ্টেড করে বা ফ্রেম গুলো আলাদা আলাদা থেকে এক করে, করার পরে ওর কাছে তো একটা লিস্ট আছে, রাউটিং টেবিল নেটওয়ার্কের কাছে, যে কে কোন জায়গা থেকে আসলে কোন জায়গায় যাবে। তো এই জায়গা থেকে টু অ্যাড্রেস এবং এই জায়গা থেকে ফ্রম অ্যাড্রেস ক্রস চেক হয়। ক্রস চেক হওয়ার পর যদি মেলে তাহলে ও ট্রান্সপোর্টেশন লেয়ারের কাছে যায়। ট্রান্সপোর্টেশন লেয়ার কি করে, ও তো একটা হার্টবিট, ও যে জিনিসগুলোর বক্স বক্স আকারে ভাগ করছিল সেটাকে আবার সেগমেন্টেশন করে, ওই প্যাকেটটারে আবার জোড়া লাগায়। জোড়া লাগানোর পরে সেশন লেয়ারে যায়। সেশন লেয়ার কি বলে, ওই যে অ্যাকনলেজ, এইখানকার সেশন লেয়ার ওরা তো একটা অ্যাকনলেজ প্যাকেট পাঠাইছিল, যে তুমি যদি এই লেয়ার পর্যন্ত যাও তাহলে আমার একটা অ্যাকনলেজ পাঠাইও। ও কি করে, এখান দিয়ে একটা অ্যাকনলেজ পাঠায় যে হ্যাঁ আমি এই পর্যন্ত আসছি। তারপরে ও রিপ্রেজেন্টেশন লেয়ারে পাঠায়, পাঠানোর পরে ট্রান্সলেশন করার প্রয়োজন হলে ট্রান্সলেশন, প্যাকেট গুলা এনক্রিপ্টেড থাকলে ডিক্রিপ্টেড, এই কাজগুলা করে অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে পাঠায় দেয়। এটাই হচ্ছে ওএসআই মডেলের কাজ। যে আমি প্রথমে কি বলছিলাম যে উইন্ডোজ মেশিন লিনাক্স মেশিনের সাথে কিভাবে কমিউনিকেশন করবে, এখন বুঝছেন যে ওএসআই লেয়ার কিভাবে কাজ করবে ওই উইন্ডোজ মেশিন থেকে লিনাক্স মেশিনের মধ্যে কানেকশনের জন্য বা ডাটা আদান প্রদান করার জন্য। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে নেটওয়ার্ক লেয়ারটাকে আমাদের লজিক্যাল অ্যাড্রেস এখানে থাকে নাকি? নেটওয়ার্ক লেয়ারের কাজই হচ্ছে টু আর ফ্রম বের করা, মানে কোথা থেকে আসছে কোথায় যাবে, এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। এটা এটা করে রাউটিং প্রোটোকল ইউজ করে, আইপি অ্যাড্রেসের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যদি বুঝতে সমস্যা হয় এখনো আমার প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নাই। না, বুঝতে পারছি। এই যে দেখো আমি যেটা বলছিলাম, ধরো যে এটা উইন্ডোজ পিসি আর এটা হচ্ছে লিনাক্স পিসি। উইন্ডোজ পিসি থেকে লিনাক্স পিসি বুঝবো কেমনে? অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যখনই এখানে আসবো, যাবো কই লিনাক্সে, তো উইন্ডোজ এর কমান্ড তো লিনাক্স বোঝে না, তো কি করে এখানে এসে এটা ট্রান্সলেশন হয়ে যায়। আবার সেম এই জায়গা থেকে যখন এই জায়গাতে যায়, ও উইন্ডোজ এর ভাষা থেকে লিনাক্স এর ভাষা ট্রান্সপোর্ট হয় ওর কাছে যায়। এইভাবেই কমিউনিকেশনটা করে। সবাই তো বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। জি। এখন হচ্ছে আমি হচ্ছে হোমওয়ার্ক দিছি। আপনারা হয়তো বা অনেকে লেট করে আসছেন, এই ভিডিওটা আমি ইউটিউবে দেওয়ার পরে আপনারা ওখান থেকে দেখে নিবেন। আর আমি হচ্ছে গ্রুপে লিখে দিব যে হোমওয়ার্ক কি, হ্যাঁ নেক্সট দিন আশা করি রোজার মধ্যে হবে। আমি হচ্ছে ওটা নিয়ে ডিসকাস করব। আমি আগে আমার ইয়েটা শেষ করে নিয়ে আমি ওটা ডিসকাস করি, হ্যাঁ আমার আর 3 মিনিট 4 মিনিট লাগবে। এরপরে আমি হচ্ছে শিডিউলিং নিয়ে কথাবার্তা বলবো, হ্যাঁ। তো এই ঠিক আছে। ওএসআই লেয়ারের এই কমিউনিকেশন পার্ট পর্যন্ত যতটুকুন পর্যন্ত পড়লাম, এতটুকুন পর্যন্ত আমাদের বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা এখনো যদি কোনো প্যাকেট ফ্লো বুঝতে সমস্যা হয় আমারে বলেন। আমার নিচে আরো প্যাকেট ফ্লো আছে, আমি আরো ডিটেলসে বোঝাবো, যাতে ভবিষ্যতে ইন ফিউচারে এই লেয়ার গুলার নিয়ে আমাদের কোনো সমস্যা না হয়, বা আমরা যখন অ্যাডভান্স লেভেলের কনফিগারেশন বা ইমপ্লিমেন্টেশন বা ডিজাইন করব, সেই ক্ষেত্রে যাতে আমার আম- ওই বেসিকটা যাতে আমার দুর্বল না হয়, ঠিক আছে? এই পর্যন্ত কারো বুঝতে তো সমস্যা নাই না? না, না। আচ্ছা, হ্যাঁ, আর বুঝতে আমি পারছি। কি হলো? আমি শেয়ার